আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি একদম অন্য রকমের কিন্তু দারুণ মজার একটা ফ্রাই চিকেন। এটা হচ্ছে থাইল্যান্ডের সাউদার্ন স্টাইল ফ্রাই চিকেন। এর মশলাটা দেখলেই বুঝবেন যে এটা কেন একদম আলাদা। আর এটা খুবই মচমচে হয় কারণ এটা নর্মাল ময়দার বদলে চালের গুঁড়া দিয়ে ভাজা হয়। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা ব্লেন্ডারের মধ্যে প্রায় 8 কোয়ার মতো রসুন এই যে এরকম করে বড় বড় করে কেটে নিচ্ছি। এটা অনেক রসুন লাগে। এক মুঠা ধনিয়া পাতা এই যে দেখেন আমি এর মধ্যে দিয়ে তারপর দেখাচ্ছি আপনার ধনিয়া পাতা ডাটাটা সব সহজ নিছি কিন্তু তুমি ডাটাগুলো আমি ফেলে দিই নাই। এটা এখন ভরা দেখে গেলেও যখন আমি ব্লেন্ড করব তখন এটা কিন্তু এতটুকু হয়ে যাবে, সেই জন্য প্রচুর ধনিয়া পাতা দিতে হবে। এই ফ্রাই চিকেনটার মেইন ফ্লেভারই হচ্ছে ধনিয়া পাতা আর রসুনের ফ্লেভার। তো অন্যান্য জিনিসগুলো আমি এর সাথে দিয়ে একবারে ব্লেন্ড করে নিই। প্রায় 2 চা চামচের মতো আমি 3 বারে দিলাম। 2 চা চামচের মতো জিরার গুঁড়া, আস্ত জিরাও দিয়ে নিতে পারেন, যখন ব্লেন্ড করতেই হবে তখন গুঁড়া দিলে কি আর এমনি দিলে কি। 1 টেবিল চামচ অয়েস্টার সস, 1 টেবিল চামচ সয়া সস। চেষ্টা করবেন চায়না কিংবা সিঙ্গাপুরের আসল সয়া সসটা দিতে, তাহলে কিন্তু তেমন কোনো টেস্ট পাবেন না। দেশি যেগুলো সেগুলো চিনি পোড়ানো সয়া সস, ওগুলোর কোনো টেস্ট থাকে না, জাস্ট একটু সয়া সসের কালার হয় আর কি। 2টা নুনটা বেশি, সেই জন্য ব্যালেন্স করার জন্য একটু চিনি যার যার স্বাদ মতো দিয়ে নেবেন। সসটা বানানোর পরে খেয়ে দেখে নেবেন ঠিক আছে কিনা। যাই হোক, এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। আমি এখানে 2টা মুরগির লেগ পিস নিয়ে নিছি, মানে মুরগির 2 পিস লেগ নিয়ে নিছি। লেগ মানে পা আর রান আর থাই সহ। থাইগুলোকে আমি 2 টুকরা করে কেটে নিছি, আর মুরগির রানের টুকরাগুলোকে আমি চিকন চিকন মানে এইভাবে কেটে নিছি যাতে ভিতরে মশলা ঢুকতে পারে। মানে এই একটা হচ্ছে এই এক পিস মিলে আর কি। যাই হোক, থাই পিস বলে এগুলাকে। এখন আমি ওগুলাকে এর মধ্যে নিয়ে যে মশলাটা বানিয়ে রাখলাম সেই মশলাটা দিয়ে আমার ম্যারিনেট করে রাখতে হবে। এটাকে খুব বেশি না, 10-12 মিনিট রাখলেই হবে। আরেকটা জিনিস দিতে হবে এর মধ্যে, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া। তো আমার কাছে সাদাটা নাই, আমি কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি। সাদাটা দিলে ফ্লেভারটা ভালো আসে, ঝালটাও হয়। যার আছে দিয়ে নেবেন, আর একটু ভালো মতো খেয়ে দেখে নেবেন লবণ চিনি ঠিক হয়েছে কিনা। তো আমি এটাকে একটু মেখে নিই ভালো মতো। ভালো মতো মাখা হয়ে গেল। 10-12 মিনিট রেখে তারপর আমি এটাকে ভাজা শুরু করব। মিনিট 10 থাক। আধা ঘন্টা পরে এই হচ্ছে আমার চিকেনগুলা। এখন আমি এইগুলার থেকে যতটুকু পারি এই উপরে মশলাটুকু ঝেড়ে দিয়ে পাশে আমি চালের গুঁড়া রাখছি। এই যে দেখেন একদম ফ্রেশ চালের গুঁড়া, করে লবণ টবণ ছাড়া। এর মধ্যে এইগুলাকে আমার দিয়ে এটা কোট করে নিতে হবে। খুব চাপাচাপি করার দরকার নাই, উপরে যদ্দূর আটকায় তদ্দূরই হলেই হবে। ফাঁকটাকের মধ্যে যাতে যায়। হইল, একটু ঝেড়ে একটা প্লেটের উপরে নিয়ে নেব। তো সবগুলাকে আমি এভাবে লাগাই নেব। এখন চুলায় আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা এতখানি গরম আছে, এই দেখেন একটা কাঠি ঢুকাইলে প্রায় সাথে সাথে বাবুল উঠা শুরু করে। একটু পরে বেশি বাবুল উঠে, মানে কি বলবো, হাই আর মিডিয়ামের মাঝামাঝি আছে, খুব বেশি হাইয়ে নাই। কারণ হচ্ছে যে এই মুরগিগুলো তো সিদ্ধ হইতে হবে ভাজার সময়। যাই হোক, এখন আমি এইগুলাকে দিয়ে এর মধ্যে ভেজে নিব। একটু সাবধানে দিব যাতে গায়ে ছিটে মেটে না আসে। আর অতিরিক্ত চালের গুঁড়োটা একটু ঝেড়ে দিতে হবে, নাইলে তেলের মধ্যে ওটা গিয়ে শুধু শুধু আগেই পুড়ে যাবে। আধা মিনিট পরে একটু খোঁচা দিয়ে নিচের দিকটা ছাড়াই দিই, নাহলে পুড়ে যাবে। এখন একটু উল্টায় দিলেই হইল, ঘুরাই ফিরায়। এই যে ঘুরাই ফিরায় এটাকে এখন ভেজে নিলেই হয়ে যাবে। একদিকে লেগে গেলে পুড়ে যায়। এগুলো যখন হয়ে গেছে মোটামুটি একটু মানে গায়ে গায়ে লাগতেছে না, এই ফাঁকে আমি বাকি 2-1 পিসও ছেড়ে দিয়ে মধ্যে হইতে থাক। যেটা আগে হবে সেটা আগে উঠে নিব। প্রায় মিনিট 10 ভাজার পরে সবগুলো এর মধ্যে চলে গেছে। যেগুলো আগে দিচ্ছি সেগুলো দেখেন ভালো বাদামি হয়ে গেছে মোটামুটি ভাবে। এই যে এখন এইগুলাকে আমি এইভাবে তুলে নিব, একটা টিস্যুর উপরে উঠে নেব এগুলাকে। আর বাকিগুলাকে যেটা যেটা হয়ে যাচ্ছে সেগুলাকে আমি
না মোটা মোটা পিস আছে, আর একটু ভেজে নিবে। এটা কিন্তু ময়দা ব্রেডিং দিয়ে করলে যেরকম বাদামি হবে ওরকম বাদামি হবে না চালের গুঁড়ার জন্য। আর এর যে মশলাটা ব্যবহার করছে একটু কালচে কালচে টাইপের থাকবে, অসুবিধা নাই। এই যেমন এটা দেখতে পারতেছেন একটু কালচে হয়ে যায়, একটু কালচে থাকবে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার থাই সাউদার্ন স্টাইল ফ্রাই চিকেন। একদম অন্য রকমের, মশলাটা দেখেই বুঝছেন। এটার ফ্লেভারটা খুব বেশি আসে হচ্ছে রসুনের আর ধনিয়া পাতার, আর চালের গুঁড়া দিয়ে ভাজার জন্য উপর দিকটা একদম মচমচে। যারা থাই ফুড কিংবা ডিফারেন্ট টাইপের ফ্রাই চিকেন খাইতে পছন্দ করেন একবার বানায় দেখেন, হ্যাপি জোশের একটা আইটেম। বাচ্চা বড় সবাই তামা করে খাওয়া ফেলাইতে পারবেন। তৈরি করা খুবই সহজ, দেখেই ফেললেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।